আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স ট্রফির অন্তত প্রথম ম্যাচটাতে বাংলাদেশ একটা বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে এবং সেই সংকটটা হচ্ছে বাংলাদেশকে একজনকে পিক করে দিতে হয়, এই দুইজনের মধ্যে একজনকে। নর্মালি বাংলাদেশ ৮ ব্যাটসম্যান নিয়ে খেলতেই পছন্দ করে বা ৮ ব্যাটসম্যান নিয়ে খেলাটাকে সেফ মনে করে, কিন্তু দুবাইয়ের মাটিতে যখন বাংলাদেশ ম্যাচটা খেলবে তখন একটা বাড়তি স্পিনার আসলে খুবই প্রয়োজন এবং সেক্ষেত্রে নাসুম আহমেদকে আসলে খেলাতেই হবে দুবাইয়ের মাটিতে। এবং নাসুম আহমেদকে যদি খেলাতে হয় তাহলে কিন্তু ওপরের দিক থেকে একটা ব্যাটসম্যান স্যাক্রিফাইস করতে হচ্ছে এবং সেই ব্যাটসম্যানটা দিন শেষে ওই দুইজনের মধ্যে একজন হবে, সেটা জাকের আলী অনেক নাকি তাওহিদ হৃদয়, এই চয়েসটা বাংলাদেশকে নিতে হবে। কারণ আপনি চিন্তা করেন, তানজিদ তামিম সৌম্য সরকার যদি ওপেন করে, নাজমুল শান্ত ৩ নম্বরে থাকেন, মুশফিকুর রহিম ৪ নম্বরে থাকেন, ৫ নম্বর পজিশনটাতে যদি মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা চিন্তা করি, দেন মেহেদী হাসান মিরাজ ৬ নম্বর পজিশনটায় চিন্তা করলাম। এখন ৭ নম্বর পজিশনটায় হয় জাকের আলী অনেক, না হয় তাওহিদ হৃদয়। কারণ এরপর আপনি ৮ নম্বরে নাসুম আহমেদ, দেন ৩ পেস বোলারকে আপনি চিন্তা করবেন। সো আলটিমেটলি এই বেস্ট 11 সেট আপটাতে আপনাকে হয় তাওহিদকে পিক করতে হবে, না হয় জাকের আলী অনেককে পিক করতে হবে। এখন সামনে কাকে পিক করলে বাংলাদেশ এই মুহূর্তে লাভবান হবে সেই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ আলোচনার প্রেক্ষিতে আমরা যদি যাই, কারেন্টলি ফর্মে কে আছেন? কারেন্টলি ফর্মে কিন্তু আছেন জাকের আলী অনেক। কেন তিনি ফর্মে আছেন? আমরা যদি এই বছরটাতে জাকের আলী অনেকের পারফরমেন্সটা একটু খেয়াল করে দেখি, তবে আমি জাকের আলী অনেকের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের সাথে আমি ওভারঅল যদি বলি যে ওয়ার্ল্ড ক্রিকেটেই ৫ নম্বর থেকে ৮ নম্বর পজিশনে যে সমস্ত ব্যাটাররা ব্যাটিং করেছেন তাদের মধ্যে জাকের আলী অনেক অন্যতম ব্যাটার হিসেবে তার অ্যাভারেজটা কিন্তু অনেক হাই। এই বছরটাতে ৫ থেকে ৮ নম্বর পজিশনের ব্যাটিংয়ে জাকের ৫ ইনিংসে ১৫১ রান করেছেন, ৫০.৩৩ তার গড়, ৬২ তার সর্বোচ্চ রানের ইনিংস এবং ১১.৮৫ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করে গেছেন। এবং বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে তালিকাটা যদি একটু লক্ষ্য করে দেখেন যে ৫ থেকে ৮ নম্বর পজিশনে যে সমস্ত ব্যাটাররা ব্যাটিং করেছেন তাদের মধ্যে জাকের আলীর অবস্থানটা আসলে দ্বিতীয় নম্বরে, রানের দিক থেকেও দ্বিতীয় নম্বরে, অ্যাভারেজের দিক থেকেও তিনি দ্বিতীয় নম্বরে আছেন। এখন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে কোন ব্যাটারটা ফর্মে আছেন। তাওহিদ হৃদয় ডেফিনেটলি তিনি একজন প্রমিনেন্ট ব্যাটার বাংলাদেশের সাদা বলার ক্রিকেটে। তাওহিদ হৃদয় এই বছরটাতে ৫ থেকে ৮ নম্বর ব্যাটিংয়ে ৩টা ম্যাচ ব্যাটিং করেছেন, ২৯ রান করেছেন, ৯.৬৬, এটা হচ্ছে তাওহিদ হৃদয়ের গড়। অর্থাৎ ওয়ানডে ফরম্যাটে চলতি বছরের হিসেবটা যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে জাকের আলী অনেক ফর্মে আছেন, বেটার ফর্মে আছেন। আমরা আফগানিস্তানের সঙ্গে ম্যাচে তাকে দেখেছি, আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজে তাকে দেখেছি, তিনি বেশ ভালো পারফর্ম করেছেন ওই পার্টিকুলার পজিশনটায়। সো ইট ডিপেন্ডস অন দ্য টিম কম্বিনেশন, টিম কি চাচ্ছে কিংবা টিমের ডিমান্ডটা আসলে কেমন। একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে দুজন ব্যাটসম্যানের ক্ষেত্রেই, আপনি তাওহিদের ক্ষেত্রে বলেন কিংবা জাকের আলীর ক্ষেত্রে বলেন, একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে দুজনে হয় ডিফেন্স করেন না হয় মারেন। ওই যে সিঙ্গেল স্পিক করার যে জায়গাটা, ওই সিঙ্গেল স্পিক করার জায়গাটায় কি দুজনেরই একটা সংকটের জায়গা আছে এবং এই সংকটটাকে যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে জাকেরের চাইতে তাওহিদের সিঙ্গেল স্কোরিং অপরচুনিটি বা অপশনের জায়গাটা বেশি বা সিঙ্গেলস হ্যান্ডেল করার ক্যাপাবিলিটির জায়গাটা বেশি। জাকেরের যে প্রবলেমটা হয়, জাকেরকে যদি আপনি একটু আগের দিকে ধরেন কলাপস করে গেল, একটু আগের দিকে ব্যাটিং করতে নামান, ওইটা জাকেরের জন্য একটু ডিসকমফোর্ট জোন, যে ওই সময়টা সিঙ্গেল হ্যান্ডেল করা কিংবা সিঙ্গেল মেনটেন করে স্ট্রাইক রেটটাকে সচল রাখা বা রানের চাকাটাকে সচল রাখা। যদিও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা দেখেছি আর্লি কলাপস করার পর ইনিশিয়ালি ডিফেন্সিভ অ্যাপ্রোচটা তিনি করতে পেরেছেন। জাকেরের ক্ষেত্রে বিষয় যেটা হয় যে আমি আবারও বলছি যে হয় ডিফেন্স করা না হয় বাউন্ডারি মারা, এটা একটা প্রবলেমের জায়গা। তাওহিদ একটু বেটার সিঙ্গেল নেগোশিয়েট করতে পারেন। তাওহিদকে আমরা এই বিপিএলে অফসাইডও শট খেলতে দেখেছি, বাট আপনি যদি চিন্তা করেন যে আসলে কারেন্ট ফর্ম অনুযায়ী, কারণ আপনি একটা ব্যাটসম্যানকে বাদ দিবেন, সে বাদ দেওয়ার জন্য তো লজিক লাগবে। জাকের আলী অনেক কিন্তু বাদ পড়ার মতো কোনো কিছু করেন নাই, লাস্ট যে ম্যাচ তিনি খেলেছেন সেই ম্যাচগুলোতে তিনি পারফর্ম করেছেন। সো এটা ইললজিক্যাল হয়ে যাবে আপনি যদি তাকে বাদ দেন। সো এইটা একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জন্য একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে যাচ্ছে। এই কারণেই কারণ হয়ে দাঁড়াতে যাচ্ছে যে এটা একটা প্রবলেম যে আপনি রাইট প্লেয়ারটাকে ওই জায়গাটায় কোন প্লেয়ারটাকে আপনি ফিট ইন করবেন। হ্যাঁ, সেখানে অবশ্যই অপোনেন্ট টিমের বোলিং ক্যাপাবিলিটি, সেই বোলিং ক্যাপাবিলিটি অনুযায়ী ওই ধরনের বোলিংয়ের এগেনস্টে কোন ব্যাটারটা বেটার পারফর্ম করার অপরচুনিটি বেশি, সেই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি প্রিটি মাচ শিওর যে বাংলাদেশ টিমের যিনি টিম অ্যানালিস্ট আছেন, ভারতীয় ভদ্রলোক, তিনিও সেই জায়গাটা নিয়ে চিন্তা করবেন। ফরচুন বরিশালের সঙ্গে তিনি এবার কাজ করেছেন, তার ক্যালিবার নিয়ে তো অবশ্যই কোনো প্রশ্নের জায়গাটা নাই। সো এটা টিম ম্যানেজমেন্টকে তিনি গাইডটা করবেন আমার বিশ্বাস।